আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আবার অন্যান্য দিনের ন্যায় আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে যে আমলটি দিব সেটি হচ্ছে বাড়ি বন্ধ করার নিয়ম। কিভাবে বাড়ি বন্ধ করতে হবে? কিভাবে বাড়ি বন্ধের কার্যক্রমগুলি করলে, তদবিরগুলি করলে বাড়িতে দুষ্টু জিন্নাত প্রবেশ করতে পারবে না। আপনার বাড়ির অন্যান্য সদস্যদেরকে জিন আর কষ্ট দিতে পারবে না। এইজন্যে মূলত বাড়ি বন্ধ করা হয় যাতে করে বাড়ির অন্যান্য সদস্যদেরকে জিন কষ্ট দিতে না পারে, তাদের উপরে জুলুম নির্যাতন না করতে পারে। তো বাড়ি বন্ধের এই নিয়মটা ভালোভাবে জানতে হলে ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্তই অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। বাড়ি বন্ধের যে নিয়ম, এই নিয়মটি সাধারণ সিম্পল নিয়ম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে করে সহজে আপনারা এই নিয়মটি বুঝতে পারেন। আমি আমল এবং তদবিরের কিতাব থেকে এই আমলটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমলটি হচ্ছে, সর্বপ্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়ি বন্ধের যে তদবির। কোনো বাড়ি কোনো বাড়িতে জিন ভূতের আসর থাকিলে ৪টা লোহার পেরেক লইয়া প্রত্যেকটির ওপরে ৩ বার সূরা মুজাম্মিল ও ৩ বার সেহেল কাফ পড়িয়া দম করিবে। অতঃপর একজনে বাড়ির এক কোণায় গিয়া উচ্চ স্বরে আজান দেবে এবং অন্য একজন আওয়াজ করিয়া নিম্নলিখিত দোয়া পড়িতে পড়িতে একটি পেরেক সেই কোণায় মাটির নিচে পুঁতিয়া ফেলিবে। এই তদবির আল্লাহর ফলে ওই বাড়ি হইতে জিন বা ভূতের আসর একেবারেই দূর হইয়া যাইবে। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শেষে আল্লাহু আকবার শব্দটা আছে। তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বাড়ি বন্ধ হয়ে যাবে। আর সেই বাড়ির মধ্যে কোনো জিন, কোনো দুষ্ট শয়তান সেই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। আর যারা এই কাজটি করবেন অবশ্যই অত্যন্ত সতর্কতা এবং গুরুত্বের সাথে করবেন যাতে করে ওই বাড়ির মধ্যে যে সমস্ত দুষ্টু জিন্নাতগুলি রয়েছে সেই দুষ্টু জিন্নাতগুলি যাতে করে সেই বাড়িতে আর প্রবেশ করতে না পারে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সকলের প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আবারও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।